মধ্যপ্রাচ্যের রাতের আকাশ বরাবরই রহস্যে মোড়া আর ষড়যন্ত্রে ঘেরা। সম্প্রতি দ্য টাইমস অফ ইসরায়েলের একটি প্রতিবেদন সেই রহস্যকে আরও ঘনীভূত করেছে। প্রতিবেদনটি দাবি করে, ইসরায়েল বহু বছর ধরে এক গোপন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল, যা ছিল ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে। এই গোপন অভিযানের অংশ হিসেবে তেহরানের কাছেই ইরানের ভেতরে তৈরি করা হয়েছিল এক গোপন ড্রোন ঘাঁটি। ইসরায়েলি গোয়েন্দারা এতটাই গভীরে প্রবেশ করেছিল যে নিঃশব্দে অস্ত্র ও বিশেষ বাহিনী পাচার করা সম্ভব হয়েছিল। এ যেন কোনো থ্রিলার সিনেমার চিত্রনাট্য, যেখানে প্রতিটি মোডে লুকিয়েছিল মৃত্যুর শীতল স্পর্শ। টাইমস অফ ইসরায়েলের কাছে মুখ খোলেন এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা। তার কণ্ঠে ছিল উত্তেজনা, যেন তিনি কোনো নিষিদ্ধ কাহিনীর পর্দা উন্মোচন করছিলেন। তিনি জানান, এই ভয়ঙ্কর মিশনের মূল ভিত্তি ছিল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ও গোয়েন্দা সংস্থা মসাদের গোপন পরিকল্পনা। তারা বছর ধরে ইরানের ভেতরে অপারেশনের জাল বুনে চলেছিলেন। প্রতিটি পদক্ষেপ ছিল সতর্ক, প্রতিটি সিদ্ধান্ত ছিল ঝুঁকিহীন। ইসরায়েল ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে সবসময়ই তাদের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে দেখে এসেছে। এই অভিযান ছিল সেই হুমকির বিরুদ্ধে তাদের চূড়ান্ত পদক্ষেপ। এ যেন এক দাবা খেলা, যেখানে ইসরায়েল তার সবচেয়ে গুরুত্বপূর্ণ গুটিগুলো শত্রুর ঘরে চাল দিয়েছিল। কিভাবে তেহরানের কাছাকাছি মোসাদ গোপন ঘাঁটি স্থাপন করল, তা যেন কল্পনারও অতীত। কর্মকর্তা বলেন, এই ঘাঁটিটি এতটাই গোপন ছিল যে ইরানের গোয়েন্দা সংস্থাগুলো কিছুই আঁচ করতে পারেনি। এ যেন নিঃশব্দে লুকিয়ে থাকা এক বিষাক্ত সাপ, যে অপেক্ষা করছে শিকার ধরার জন্য। ড্রোনগুলো যখন সক্রিয় হতো, তখন তেহরানের আকাশে ভেসে বেড়াত এক অদৃশ্য মৃত্যুদূত। তাদের লক্ষ্য ছিল পরিষ্কার, ইসরায়েলের দিকে তাক করে থাকা ইরানের ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলো। ড্রোনগুলো এতটাই নিখুঁতভাবে আঘাত হানে যে ইরানের সামরিক কাঠামোতে ফাটল ধরে যায়। এই বিস্ফোরণগুলো শুধু অবকাঠামোর উপর নয়, বরং ইরানিদের মনোবলের উপরও আঘাত হানে। কিন্তু এখানেই গল্প শেষ নয়। কর্মকর্তা জানান, ইসরায়েলের বাহিনী এতটাই নিখুঁতভাবে তাদের অস্ত্র ইরানে পাচার করেছিল যে ইরানের কেউ টেরই পায়নি। এই অস্ত্রগুলো মুহূর্তেই নিষ্ক্রিয় করে দেয়া ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। রাতের অন্ধকারে যখন ইসরায়েলি যুদ্ধবিমান আকাশে প্রবেশ করে, তখন তা যেন ছিল এক নিঃশব্দ শিকারী। ইরানের রাডার নীরব, প্রতিরক্ষা ব্যবস্থা অচল, ইসরায়েলের বিমানগুলো যেন ইরানের আকাশে খেলা করছিল স্বাধীনভাবে। সবচেয়ে চমকপ্রদ অংশ ছিল মসাদের বিশেষ কমান্ডোদের অভিযান। তারা মধ্য ইরানে ঢুকে নির্ভুলভাবে ক্ষেপণাস্ত্র স্থাপন করে বিমান বিধ্বংসী সাইটগুলোতে। তারা এতটাই নিঃশব্দে কাজ করেছে যে ইরানের গোয়েন্দারা তাদের উপস্থিতি তো দূরের কথা, নিঃশ্বাসের শব্দও টের পায়নি। এই অভিযান ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও দুর্বল করে দেয় এবং ইসরায়েলি বাহিনীকে আরও সহজে আক্রমণ চালানোর সুযোগ করে দেয়। প্রতিটি ক্ষেপণাস্ত্র যেন ছিল ইরানের সামরিক সক্ষমতার উপর এক অদৃশ্য ছোবল। এই দুঃসাহসিক অভিযানগুলো সম্ভব হয়েছিল কেবল উচ্চ প্রশিক্ষিত, ইস্পাতকঠিন মনোবলের যোদ্ধাদের মাধ্যমে। কর্মকর্তা তার বক্তব্য শেষ করেন এক রহস্যময় উক্তিতে। এই অভিযানে ছিল যুগান্তকারী চিন্তা, সাহসিক পরিকল্পনা ও অত্যাধুনিক প্রযুক্তির নিখুঁত ব্যবহার। সবশেষে এ যেন এক অদৃশ্য অশুভ ছায়া, যা ইরানের হৃদয়ে ঢুকে তার সামরিক মেরুদণ্ড কাঁপিয়ে দিয়েছে।